ভালো লাগে না, কোনো কাস্টমার নাই, ব্যবসা একেবারে লাটে উঠে গেছে, খাইতেও মন চায় না। টাকা যদি না থাকে মন ভালো থাকে? কয়েকদিন ধরে কি যে হয়েছে, কাস্টমারগুলো কই যে গেছে, ঠিক মতো আসে না। আর আমার মনে হয় কি, কে নানি, আরে দরজা খোলা আছে, ভিতরে চলে আয়। কি ব্যাপার নানি? নাতি, তুই অনেকদিন পর বসে বসে তোর কথাই ভাবতেছিলাম। তা কি ভাবতেছো নানি? ভাবতেছি তুই অনেকদিন ধরে আমার এখানে আর আসিস না, তোরা না দেখলে না আমার ভালো লাগে না। আরে নানি, যদি আসার ব্যবস্থা না হয় তাহলে কেমনি করে আসবো বলো? আজকে একটা আসার ব্যবস্থা হলো দেখেই তো চলে আসলাম তোমার কাছে। কি ব্যবস্থা? নানি, আজকে সেই জব্বর একটা জিনিস আনছি। সত্যি কইতেছিস? আরে নানি, আজকে যে জিনিসটা আনছি না, একদম সেই। তুই যে মাল নিয়ে আসিস এগুলো তো বাজারে চলে না। দেখতে দারুণ আছে নানি। তাহলে নিয়ে আয় মালটা দেখি। নানি, আরেকটা কথা, এই জিনিসটাকে কেউ কিন্তু এখনো ইউজ করে নাই, শুধু আমি তো 2-1 বার ইউজ করছি। ওই যে মাল আনতে না আনতেই তুই খাইয়ে ফেলাইছিস। আরে নানি, এটা তোমার নিজের পার্সোনাল জিনিস, আর যদি 2-1 বার না খাই তাহলে কি কন্ট্রোল আনা যাবে বলো? মালটা ঠিক আছে তো সব? সব কিছু ঠিক আছে নানি। ঠিক আছে, যা মালটা লই আয়। আর দাঁড়াও নানি, মালটা তো পরে আনবো, আগে রেটটা মেটাও। আর তুই আমার নাতি, তোর সাথে আবার দামাদামি করা লাগে? দেখো নানি, তুমি আগের বার অনেক কম দিছো, এটা থেকে কমাকমি চলবো না। আগে বলো কয় টাকা দিবা? মালটা না দেখে কেমনে দাম করে? মালটা দেখতে হইব না? মাল একদম ঠিক আছে, তোমার যদি পছন্দ না হয় তাহলে তুমি আমাকে ফেরত দিয়ে দেবা, নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, যা গেছে বার তোরে কত দিছিলাম? 40,000, এবার 10,000 বেশি দিয়ে দিব না। তুমি কি আমাকে ভিক্ষুক পাইছো? আমি কি ভিক্ষা নিতে এসেছি? আর ভিক্ষা নেবে কেন? তো মাসে মাসে একটু কমিশন দিই না আমি? শোনো নানি, তোমার দামাদামি করতেছে না, 1 লক্ষ টাকা দেবো, যদি দাও তাহলে তোমাকে দেবো, আর না দিলে তো বুঝোই। অন্য কোনো খাও। আরে তুই যে 1 লক্ষ টাকা চাইতেছিস, আমার এখানে কি 1 লক্ষ টাকা ইনকাম হয়? আরে শোনো নানি, এতদিন তো আমি তোমাকে ওই বুড়া মাল দিয়ে আসছি, মানে 24 বছর, 45 বছর, 35 বছর। এই তারিখের মেয়েটা না একদম কুসি, বললাম কি সর্বোচ্চ 15 থেকে 16 বছর হবে নানি। তার বোধই তো কম বয়সের মেয়েদের একটু চাহিদাটা বেশিই থাকে। আচ্ছা ঠিক আছে, যা তোর পুরো 1 লক্ষ টাকায় দেবো, মালটা নিয়ে আয়। ডান। ডান। ঠিক আছে। আর শোনো, আগে কিন্তু মেয়েটাকে বুঝতে দিও না যে মেয়েটাকে কিনা আমি বিক্রি করতেছি, ঠিক আছে? আমি বলে আরে দেবো, তারপর যাই না, বুঝতেই পারবে না কিছু। বলে ডান। ডান। বসো। নানি, তোমার লাতি বলবো এইছি। মালটা তো সেই জব্বর রে, বিজনেস ভালোই চলবে এবার। বিজনেস মানে? আরে ও তুমি বুঝবে না, আসলে নানি বিজনেসের কথা বলতেছি কি, মানে আমরা তো সামনে বিয়ে শাদী করবো, ঠিক আছে? বিয়ে শাদী করে মানে সংসারী হবে, সেটাই আর কি নানি বললো, যে তোমাকে দেখি নানি বুঝতে পারছে, কারণ নানি তো আগেকার যুগের লোক না। আর শোনো, তোমাকে যে নানির কথা বলছিলাম না, এই সেই নানি, এর কাছে তুমি কয়েকদিন থাকবে, আর আমি দিক দিয়ে বিয়ের সব কিছু ওকে করবো, বুঝতে পারছো? নানি, টাকাটা? আরে তুই কোনো চিন্তা করিস না, যা তুই যাচ্ছে যেতে তোর অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। নানি মন যেন থাকে, কারণ তুমি টাকা না দিলে কিন্তু আমি আবার বাজার করতে পারবো না। তাহলে এবার আমি আসি। আর শোনো, নানি যা বলবো তুমি তাই শুনবো, ঠিক আছে? তাহলে এবার আমি আসি। আচ্ছা ঠিক আছে নানি। আরে অত দূরে বলছো কেন? কাছে আসো, এদিকে আসো। আরে কি ব্যাগ সাইড নিয়ে ঘরে ব্যাগ রাখো তো, দেখি তো এদিকে একটু আসো। আরে চুল সরো সরো, এত লজ্জা পাইতে নেই। আমার কেমন যেন লাগতেছে। আরে এখানে ভয়ের কিছু নাই, ভয়ের কি? কেমন লাগতেছে মানে? কোনো চিন্তা করো না, আমি আছি না। এই নানি থাকতে না কোনো সমস্যা নাই, নানি সব ঠিক করে দিবে। আমার যেন কেমন কেমন লাগছে, সন্দেহ সন্দেহ লাগছে। সন্ধ্যা সন্ধ্যা লাগতেছে মানে তুমি এখনো বুঝো না যে তুমি কোন জায়গায় আছো? আর এই যে আমার গেটআপ, আমাকে দেখেও তুমি বুঝতেছো না যে এটা কোন জায়গায়? শোনো, এত ন্যাকামো করার দরকার নাই, এখন থেকে এইখানেই থাকবা, আমরা যা করি তুমিও তাই করবা। আর এই যে তোমার নাগরের কথা বলতেছো না, তোমার নাগর তোমাকে বিক্রি করে গেছে আমার কাছে, এখন থেকে আমার কথা মতো উঠবা আর বুঝবা। আর হ্যাঁ শোনো, কাস্টমার আসতেছে, ওর সাথে ভালো ব্যবহার করবা, আমি যেন না শুনি ওর সাথে খারাপ ব্যবহার করছো। আর শোনো, ভালো করে সার্ভিস দিবা। নানি 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 নানি, আমি এখানে থাকবো না নানি, আমাকে আমার চলবে না, এখানে আমি যা বলবো তাই হবে।
হায় সন্তানের কথায় কাজে ঠিক আছে তো, একদম কচি ঠাস ঠাসা মেয়ে নিয়ে আইছে। ইয়ং স্কুলের ছাত্রী, পুরোটা খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি। এখন স্কুল ছাত্রী একদম কচি গোলাপ কলি। আর তর সইছে না। আমার টুকটুকি পাখি, পরাণ পাখি, একদম ঠাস ঠাসা কচি স্কুলে। আজ আমি মন মতো ভাগ করবো। দেখি 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 লক্ষ্মীটি মাথাটা ওটা। চুমকি, তুই এখানে? ভাইয়া তুমি এখানে? আমি এখানে ঠিক আছে, কিন্তু তুই এখানে কেন? কাঁদিস না, ঠিক আছে। তুই এখানে কি করে এলি বল তো? তোকে কে এনেছে? তাহলে শোনো, কি হলো, তুমি কি আনইজি ফিল করতেছো নাকি? আনইজি ফিল করার কি কারণ আছে বলো? দেখো, এখানে তো তুমি আর আমি, আর তাছাড়া তুমি আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। শুধু শুধু আমার সামনে আনইজি ফিল করে লাভ আছে? আচ্ছা বলো, শোনো না, একটা কথা বলছি, যে আনইজি কথাটা। হ্যাঁ বলো। আসলে আমাদের রিলেশন তো অনেক দিন যাবত হয়ে গেল, তাই না? হ্যাঁ। আর আমরা তো একে অপরকে অনেক ভালোবাসি আর বিশ্বাস করি। কিন্তু আমার আজকে একটা জিনিস খুব মন চাচ্ছে। কি? আগে আমাকে প্রমিস করো, তুমি মানা করবে না, দেবে? না, আগে তুমি বল। আগে তুমি আমাকে প্রমিস করবে যে আমি যা বলবো তাই তুমি আমাকে দেবে, তাহলে আমি বলবো। ওকে, প্রমিস। সত্যি তো? আসলে আজকে আমি তোমার সাথে কিছুক্ষণ সময় কাটাতে চাই, একান্তই পার্সোনাল। প্লিজ বাবা, মানা করো না তুমি। বিয়ের আগে কি এটা করা জরুরি? দেখো, আসলে তেমন জরুরি না, কিন্তু এই কাজটা করলে দেখবা যে একে অপরকে আরও ভালোবাসাটা আরও গভীর হবে। কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না, এই জন্য আর কি আমি চাচ্ছিলাম। প্লিজ বাবু, তুমি মানা করো না। কষ্ট হচ্ছে তোমার? একটু। প্রথম তো একটু কষ্ট হবে। ও, একটা জরুরি কথা বলি। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত নিয়েছি যে আমরা অতি সত্তরই বিয়ে করে ফেলবো। সত্যি? হ্যাঁ, সত্যি। কিন্তু ভাইয়া? ভাইয়া মানে বুঝলাম না। ভাইয়া রাজি হবে তো? দেখো, আমি যত জানি তোমার ভাইয়া আমার সাথে কখনো তোমাকে দিতে চাবে না। তার জন্য আমি আরেকটা সিদ্ধান্ত নিয়ে রাখছি, আমরা দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করবো। পালিয়ে? হ্যাঁ। কিন্তু আমি তো কিছু চিনি না। আর তোমার চিন্তা হবে না, তুমি শুধু বাসা থেকে বের হবে, তারপর একটু বের হওয়ার পরের দায়িত্বটুকু আমার। বের হতে পারবে? বাসা থেকে কিভাবে বের হবো আমি? ভাইয়া তো আমাকে কোথাও যেতে দেয় না, শুধু স্কুলে যাই আর বাসায় ফিরে আসি, এছাড়া আমাকে কোথাও দেয় না যাইতে। মানে স্কুলে যাও আর বাসায় আসো, এটা একটা পয়েন্ট। তুমি এক কাজ করবে, আগামীকাল, ঠিক আছে, তুমি বাসার থেকে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নেবে। স্কুল ড্রেস টেস করবে, স্কুলের ব্যাগও কাঁধে নেবে, ঠিক আছে? সবাই জানবে তুমি স্কুলে চলে যাচ্ছো, কিন্তু স্কুলে যাওয়ার পরে আর তুমি ফেরত আসবে না, ঠিক আছে? আমরা দুজনে নতুন করে সংসার করবো, যখন আমাদের একটা বাচ্চা হবে তখন আমরা চলে আসবো, দেখবা যে তোমার ভাইও মেনে নেবে আমাদের তখন। কি বলো? গুড আইডিয়া। তাহলে এটা মনে থাকবে। আগামীকাল সকাল 9:30টার সময় তুমি লেকের পাড়ে দাঁড়িয়ে থাকবা, ঠিক আছে? আমি ওখানে এসে তোমাকে নিয়ে যাবো। ওকে। তাহলে আজকে আসি, ঠিক আছে? চলো। এবার শুনছো তো? আমি সব শুনছি, তুই কোনো চিন্তা করিস না, তোকে এখান থেকে আমি নিয়ে যাবো। এই সৃষ্টিকর্তাই আমার এই অপকর্মের জন্য আজ তোকে সামনে এনেছি। আমি অন্যায় করছি, অনেক পাপ করছি, আর সেই পাপের জন্য ওই সৃষ্টিকর্তা তোকে সামনে নিয়ে এসেছে। আমি অনেক টাকা খরচ করে করে এখানে কোনে গিয়েছি, অনেক নারী ভোগ করেছি, কিন্তু আজ আজ আল্লাহ তাআলা আমাকে কি দিল বল? তুই কোনো চিন্তা করিস না, শোন, তুই কোনো চিন্তা করিস না,
আমি তোকে এখান থেকে নিয়ে যাবো। সাবধান নে, সাবধান নে। কিরে চিল্লাচিল্লি করতেছিস কেন? নিশ্চয়ই ও তোর সাথে খারাপ ব্যবহার করছে। না না, আমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার তাহলে? করিনি। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। কি নিয়ে যাবি মানে? বললেই হয় না তুই এখান থেকে ওরা নিয়ে যাবি? দেখ এখানে যে একবার ঢুকে সে কিন্তু বেরোতে পারে না। আর তোর এনজয় করা দরকার তো, তাই না? তুই এখানে আসবি, যতক্ষণ খুশি থাকবি, ওর সাথে এনজয় করবি, চলে যাবি। তুই চুপ থাক। তুইও জানিস যে আমি ওকে এখান থেকে নিয়ে গেলে তুই কিচ্ছু করতে পারবি না, আমি নিতে পারবো, কিন্তু আমি সেটা চাচ্ছি না। কারণ ও আমার বোন, ওকে আমি নিয়ে যেতে চাই। দেখ বুঝলি, তোর কাছে অনুরোধ করছি, তুই যত টাকা দেখে নিস আমি সে টাকা দিয়ে দিচ্ছি, প্রয়োজন তার থেকে বেশি দিচ্ছি। আচ্ছা ঠিক আর আছে, কোনো ভাই চাই না, তাই বলছি তুই যা চাস আমি তাই দিব। তুই যখন নিয়ে যেতে চাচ্ছিস ওরা আমি 1 লক্ষ টাকা দেখেছি, তুই যদি আমাকে 5 লক্ষ টাকা দিস তাহলে আমি ওরা যেতে দেবো। আচ্ছা ঠিক আছে, তুই যে টাকা চেয়েছিস সেই টাকা আমি দেবো। চল বোন, চল, বড় শিক্ষা পেয়ে গেছি, চল নিচে চল, নিচে যাই তো টাকার ব্যবস্থা করতে। চল বোন। তুই আমার অনেক বড় লস করলি রে। দে দে আমার কাছে দেখুন, চল।